বাংলার রাজনীতিতে সৌজন্য আর ডুমুরের ফুল একই বিষয়। সকাল থেকে রাত শুধু পরস্পর কাদা ছোড়াছড়ি আর পাল্টা ব্যক্তিগত কটাক্ষ। তার মাঝেই যেন দিলীপের সৌজন্য বজ্রাঘাত। মমতার সঙ্গে এক ফ্রেম আর দীঘায় জগন্নাথ মন্দিরে গিয়ে গোটা বঙ্গ বিজেপিতে যেন একঘরে হয়ে গিয়েছেন দিলীপ। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোল নয়, বরং দাবাং মুডেই স্পষ্ট করলেন তার অবস্থান। যেন তুলে ধরলেন বঙ্গ রাজনীতিতে অসৌজন্যের রাজনীতির কঙ্কালসার চেহারা। কিন্তু তাতে অবশ্য ক্ষতে প্রলেপ পড়বে কিনা তাতেও চিন্তিত নন তিনি বলে জানান দিলীপ ঘোষ। মন্দিরটাই মুখ্য, কার তৈরি সেটা বড় বিষয় নয়। আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই, আমি দেখি না কে মন্দির তৈরি করেছে, আমি ভগবানকেই দেখি। আর এটা আমরা জানি যে মন্দির যেই তৈরি করুক ভগবান সবার হয়। কালীঘাটের মন্দির তৈরি করেছে কেউ জানে না, বা তারকেশ্বরের মন্দির কে তৈরি করেছে আমরা জানি না, কিন্তু ভগবানকে দর্শন করতে যাই তখন ভুলে যাই। রাম মন্দির কে তৈরি করেছে সেটাও লোকে ভুলে যাবে, কিন্তু রামকে মনে রাখে। আমি এসেছি পশ্চিমবাংলায়, সব কিছু তো রাজনীতি হয়, হয়েওছে। 2021 সালের পর থেকে বঙ্গ বিজেপিতে সন্দেহের বাতাবরণ, তাই পিছোচ্ছে বিজেপি। বিরোধী দল মানেই তাকে আইসোলেট করা অপসংস্কৃতি, এসবের হাত ধরে বিজেপি পিছোচ্ছে বলেই মত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। অপসংস্কৃতির হাত ধরে পিছোচ্ছে বিজেপি। কর্মীরা পেছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে। তাহলে বিজেপির সংস্কৃতি কোনটা? সমালোচকদের তারও উত্তর দিয়েছেন দাবাং দিলীপ। বললেন, শত্রুর ঘরে ঢুকে সৌজন্য দেখিয়েও পরিস্থিতি পাল্টালে সার্জিক্যাল স্ট্রাইকেও পেছোয় না বিজেপি। তুললেন অটল বিহারী ও নরেন্দ্র মোদীর সৌজন্য রাজনীতির প্রসঙ্গও। 2021 সালে বিজেপিতে আসারা বিজেপির সৌজন্যের রাজনীতি জানে না। আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আমরা সেই সংস্কৃতির লোক। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, আর অন্যদিকে চলে গেছেন, শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি না। তো সেই জন্য আমরা সেই সংস্কৃতির লোক, সেই পার্টির কর্মী যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন, শত্রুর দেশে গেছিলেন, ঘোষিত শত্রু পাকিস্তান। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন। ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল, কার্গিল যুদ্ধ হয়েছিল। অটল বিহারীর হাত কাঁপেনি, মিরাজ পাঠিয়ে দিয়ে, সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন, কোনো প্রোটোকল মানেননি, আশীর্বাদ করেছিলেন মেয়েকে। কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল, পুলওয়ামা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে, এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি, কারণ এটাই বিজেপি, এটাই ভারতীয় সংস্কৃতি। সেজন্য আমরা যেন আমাদের পরিচিতি না ভুলে যাই। সে টিএমসি নেতার বাড়িতে, সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না, এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবেও না। এটা আমি ঘৃণা করি। যারা করতে চাইছে এটাকে, বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে, তারা বিজেপি জানে না। গোটা বঙ্গ বিজেপি যখন একসুরে, তখন দিলীপের পাশে দাঁড়ালেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। কোনো জায়গায় গেছে, সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, দিলীপ দা এমএলএ ছিলেন, তিনি একজন এমপি ছিলেন, সেখান থেকে তিনি গেছেন, সেখানে কোনো কথা হয়েছে, তো এটা তো একটা স্বাভাবিক। এর মধ্যে তো আমি অস্বাভাবিকত্ব কিছু দেখতে পাচ্ছি না। দিলীপ ঘোষ যে সৌজন্যের পাঠ দিলেন, দলের সমালোচক নেতা কর্মীদের যে তা কান ঘেঁষে বেরিয়ে গেছে তা স্পষ্ট হয় বেলা বাড়তেই। দীঘায় জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষকে যাওয়াকে কেন্দ্র করে দিলীপ অনুগামীদের ঘিরে বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুর বিজেপি জেলা পার্টি অফিস চত্বরে উত্তেজনা, পার্টি অফিসে ঢুকতে বাধা, গো ব্যাক স্লোগান, বাদ গেল না কিছুই। বিজেপির দুপক্ষের মধ্যে বচসা থেকে চলে ধস্তাধস্তিও। কিন্তু কেন দিলীপের দীঘায় যাওয়া নিয়ে এত প্রতিবাদ বিক্ষোভ? সুকান্ত মজুমদার স্পষ্ট করেছেন, মুর্শিদাবাদে হিন্দুরা আক্রান্ত, এই পরিস্থিতিতে দীঘায় গিয়ে তাদের উপেক্ষা করেছেন দিলীপ। হিন্দুত্বের যে আবেগ বেগ নিয়ে এগোচ্ছিল বঙ্গ বিজেপি, তাতে কি তাল কাটল দিলীপের দীঘা সফরে? প্রশ্ন, তাহলে কি বাংলায় গৌণ সৌজন্যের রাজনীতি? মুখ্য হলো হিন্দুত্ব? বুধবার দিলীপ ঘোষ দীঘায় জগন্নাথ মন্দিরে গেলেও বৃহস্পতিবার পর্যন্ত এ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই কেন্দ্রীয় নেতৃত্বের। অনেকের প্রশ্ন, বঙ্গ বিজেপিতে যতটা অসন্তোষ, কেন ততটা ভাবিত নন কেন্দ্রীয় নেতৃত্ব? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।